কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। আপনার তাহলে এটা কি ব্যবসা এটা? এটা চা পানের ব্যবসা। চা পান, সিগারেট, কলা, ঠান্ডা-মান্ডা আছে। আপনি এটার উপরেই তো আপনি সংসার। এটার উপরেই আমার জীবিকা নির্ভর করে। আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন মোটামুটি? করতেছি মোটামুটি অনেকদিন হলো, এই প্রায় 10-12 বছর হলো। এই চন্দ্রাতেই? আপনার চা কি গ্যাসে করতে হয় না? হ্যাঁ, গ্যাসের জ্বালায় অনেক সময় ফ্লাক্সে করি, কারণ গ্যাসের দাম বেশি। থাকে না, মানে কুলাইতে পারি না, এখন সব কিছুতে খরচ বেশি। আগে গ্যাস ছিল ১,০০০ টাকা, এখন মাঝে মাঝে ফ্লাক্সে করতে। এই ফ্লাক্সের চা কি মানুষ কি খায়? হ্যাঁ, একটু দ্বিধাদ্বন্দ্ব করে। ওই যে কি জানি করে, আপনি কি করেন? বেচা কিনি করেন? জি। তাতে আপনার এই মোটামুটি খরচ কেমন হয় ফ্যামিলিগত ব্যাপারে কিংবা এই সেই? জি। 20,000 টাকার মতো করা হয় বাসা ভাড়া, সব মানে খাবার দাবার বাসা ভাড়া সহ। তাতে আপনার এমনি ইনকাম কেমন, যদি মোটামুটি ভালো হয় আর কি? ইনকাম মোটামুটি আগে ভালোই ছিলাম, এখন ইদানিং সব কিছুর দাম বাড়তির কারণে ব্যবসা বাণিজ্য খুব একটা লাভবান হচ্ছে না। যেমন মনে করেন এক কেজি চিনি আগে কিনতাম 50 টাকা, এখন কিনে 140 টাকা। এরকমভাবে সব কিছুতেই দেখা যায় যে আমাদের ইন্টারেস্টটা অনেকটা কমে আসে। ব্যবসাটা খুব একটা লাভবান হতে পারতেছে না। আগে মোটামুটি ভালো ছিল, এখন খুব একটা লাভবান হচ্ছে না। কোনোভাবে আল্লাহ আর কি শীতকাল কাটাচ্ছে, কোনোভাবে চলতেছে। সব কিছু তো আসলে আল্লাহই চালায়, তাই না? মানুষ তো এই যে 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 ট্রাই করতেছে আল্লাহ তো চালাইতেছে। হ্যাঁ, আমরা ওই আল্লাহর উপর নির্ভর করেই আছি আর কি। আল্লাহ আল্লাহ না চালালে কিছু করতে পারে না। ছোট ব্যবসায়ী আল্লাহ চালায়। জি। আপনার ফ্যামিলিতে কে কে আছেন আপনারা? ফ্যামিলিতে আমার একটা ছেলে আছে, আপনার আপ- 3 জন সদস্য। 3 জন সদস্য। আপনার এমনি আব্বা আম্মা আছে? আব্বা আম্মা বেঁচে নাই, মারা গেছে। মারা গেছে না? এমনি আপনাদের বাসা কোথায়? এবারে পাবনা ডিস্ট্রিক্ট। পাবনা? ইয়ে পাবনা ডিস্ট্রিক্ট। ওখানে কি করতেন আপনি? মানে বাড়িতে কৃষিকাজ ছিল আর কি। কৃষিকাজ করতেন? আপনি কি নিজেই করতেন? নিজেই করতাম, এখন ছোট ভাই বেড়াদার আছে, ওরা ওইগুলো করে, আমি এগুলো এখানে আসছেন আপনি কত বছর বললেন? 8 বছর না? মোটামুটি 10-12 বছর হবে। তাতে বাচ্চা কাচ্চা আপনার কি? বাচ্চা কাচ্চা আপনার ওয়াইফ কি কিছু করে না? কি চাই দেন? হ্যাঁ, আছে। আপনার আমার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করে, দোকানে ব্যবসাতে বর্তমান খুব একটা সুবিধা হয় না দেখে চাকরি দিচ্ছি। না ঠিক আছে, দুজনে যদি বাসায়। আপনার এই বাচ্চা কি ছোট না বড়? ছেলে বঙ্গবন্ধুতে পড়ে, ইন্টারে পড়ে। ইন্টারে পড়তেছে না? আর মেয়ে? মেয়ে মারা গেছে, বিয়ে দিছিলাম। মেয়ে কি বড়? বিয়ে বড়। মারা গেছে, এক বাচ্চা রাইখা মারা গেছে নাতি থেকে। এই যে এইদিকে একটা চা দেন।
এখন লাগছে না? এখন ফেলাক্স। এখানে আপনার কি কি করতে হয় একটু বলো যদি চায়ে? চায় চিনি দিতে হয়, আদা দিতে হয়, লবঙ্গ দিতে হয়, পানি গরম। পানি গরম করতে হয়, তারপরে আছে তারপরে আপনি রং চা ছাড়া দুধ চা কি হয় করেন না? হ্যাঁ করি। দুধ চা কন্ডেন্স মিল্ক ডিব্বা দুধ তৈরি করা হয়। এখন তো দেখতেছি না, আছে ডিব্বাইও আছে না? দুধও আছে। এটা আপনার বিক্রি করেন কত? আপনার লাল চা বিক্রি করে হলো 5 টাকা আর দুধ চা 10 টাকা। দুধ চা 10 টাকা না? তাতে আপনার প্রতিদিন এই চা যদি ভালো বেচা কিনে হয়, এটা কি অর্ধ ব্যবসা হয় মোটামুটি নাকি না? এখন ওরকম এখন ওরকম হয় না, আগে মোটামুটি 1000 টাকা বেচলে 200 টাকার মতো ব্যবসা হতো আর কি। এবার হচ্ছে দেখা যায় 8-10 হাজার টাকা বেচলে তাতে 1500-2000 টাকা ইনকাম। এখন বর্তমানে চা দেন, আগে ব্যবসা ঠিক রাখেন, সমস্যা নেই। এখন বর্তমানে তো সবকিছু দাম উঠে তো আমরা তো বেশি বেচতে পারতেছি। ওই চিনি যেমন মনে করেন 150 টাকা কিনা ওই 5 টাকায় চা বেচতেছি। গ্যাস 1200-1500 টাকা কিনা 5 টাকায় চা বেচতেছি। আগে 1 প্যাকেট ডার্বি সিগারেট বেচলে ওই যে ভাই কি চাই দেন? আগে 1 প্যাকেট ডার্বি সিগারেট বেচলে 20 টাকা লাভ হতো, এখন বেচলে হয় 10 টাকা লাভ। এভাবে সব কিছুতেই আমাদের ইনকামটা মানে এই টাকা ঠিকই আছে হ্যাঁ। বেশি, কিন্তু ইনকামটা একটু গ্যাস বেশি খারাপ লাগতেছে, মানে ইনকাম যা ছিল ওইটাই। অনেক কম হয়। আর বিষয় হলো দোকানপাটও তো একটু বেশি হয়ে গেছে, তাই না? অন্যান্য মানুষের আগে সব একটু কমতি হয়ে গেছে, আগের তুলনায় এখন বর্তমান খুব একটা ভালো আপনি আসেন কটার দিকে? সকাল 7টায় আসি, 12টায়। আর দুপুরে লাঞ্চ? দুপুরে ওই ছেলের স্কুল যদি খোলা থাকে হ্যাঁ। তাহলে তো সময় দিতে পারে না, দুপুরে ভাত বাড়িয়ালি দিয়ে যায়, তো লাঞ্চে আসে ওই টাইমে দিয়ে যায়, ওইগুলো খাই। আর স্কুল খোলা বন্ধ থাকলে খোলায় টাইম দেয়, 2-3 ঘন্টা সময় দেয় দুপুরবেলা, যদি স্কুল বন্ধ থাকে। আর স্কুল খোলা থাকলে তো আর দিতে পারে না। তাতে আর পড়াশোনায় তো ঠিক আছে না? হ্যাঁ, পড়াশোনা ও আর ঠিক আছে, সব ঠিক আছে আল্লাহর রহমতে। ব্রেন টেন তো ভালোই না এমনি? হ্যাঁ ভালো, সব দিকেই ভালো আছে, এমনি সব দিকেই ভালো আছে আর কি। আর ওর কোনো খারাপ কোনো ছেলেদের এলেবেলে নাই? সাথে আড্ডাও নাই, কোনো এলোমেলো ভাবে ছেলেটা চলে না। খুবই ভালো। এমনি ব্যবহার ট্যাবহার তো মোটামুটি। হ্যাঁ খুব ভালো। পান পান কি রে ভাইয়া? ডিউটি খুব কড়া ডিউটি, তাই না? হ্যাঁ করতে হয়। ঘটনা হলো বাসা বাঁধে থাকি, হ্যাঁ, সব কিছু কেনাকাটা কেনাকাটা সব কিছুই এটার উপরে নির্ভর করে। এটার উপরে নির্ভর করে। এখন বসে থাকলে তো আর টাকা না। পাওয়া যায় না। না ঠিক আছে। পুরো কথা তো কেছে না, পয়সা থেকে আসছে ব্যাগের খাটা ভালো। টাকা পাওয়া ভালো। আশায় থাকি, আল্লাহ যা দেয় ওই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। চাটা খারাপ হয় না, আমার বেশ ভালো চা। এটার যদি একটু চললে না, ব্যবসা করতে গেলে জিনিস ভালো রাখতে হবে। হ্যাঁ ভালো। কারণ আমি যদি একবার চেষ্টা খাই, করি ভালোর জন্য, ভালো রাখার জন্য। মনে করেন আমি একদিন খাইয়া যদি হ্যাঁ। ভালো লাগে আমি আরেকবার আসবো, তাই না? আরেকবার আসবো। ব্যবসার নিয়ম হলো এটা। কারণ আপনি যদি খালি ওইভাবে নিজের লাভ করতে চান তাহলে তো আপনার ওই এই দেখেন আমার গাড়ি কোথায় সিরিয়াল লাগাইছি, এখানে আরো 4-5টা চার দোকান আছে। এইটা এখানে আছে, এখানে আসছে। এখানে কেন ভালো পাই দিতেই আছে। ভালো পাই কি দেয়।
যাক, খুব ভালো লাগলো আপনার এই যে ভালো জিনিস যে দিতেছেন। মানুষের সেবা করা মানে ভালো করলে ওটা আল্লাহও তারে খুব ভালোবাসে, তাই না? অবশ্যই অবশ্যই ভালো করে পান বানান। আচ্ছা, তাহলে ভালো থাকে না। ওকে, আল্লাহ হাফেজ।